জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। যুদ্ধের আবহের মধ্যে ইরান তার জনগণের জন্য একটি নতুন নির্দেশ জারি করেছে। হোয়াটসঅ্যাপ ফোন থেকে আনইনস্টল করুন। ইরান চায় তার নাগরিকরা হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপটি আনইনস্টল করে ফেলুক। কিন্তু কেন? ইরান বলছে হোয়াটসঅ্যাপ গুপ্তচরবৃত্তি করছে, তাই তাদের রাষ্ট্রীয় টিভি নাগরিকদের তাদের ফোন থেকে অ্যাপটি সরিয়ে ফেলার জন্য অনুরোধ করছে। তারা বিশ্বাস করে যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করছে এবং সেই তথ্য ইসরায়েলিদের হাতে চলে যেতে পারে। তাই তারা ইরানে ডিজিটাল শুদ্ধির জন্য এটি চায়। কিন্তু হোয়াটসঅ্যাপ কি বলছে? অবশ্যই তারা সব কিছু অস্বীকার করেছে। হোয়াটসঅ্যাপ এটাই বলেছে যে আমরা উদ্বিগ্ন যে এই মিথ্যা প্রতিবেদনগুলি এক অজুহাত হতে পারে, যেখানে আমাদের পরিষেবাগুলি এমন এক সময়ে ব্লক করা হবে যখন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। ইরান বলে যে তারা গুপ্তচরবৃত্তি করছে এবং হোয়াটসঅ্যাপ বলছে তাদের চুপ করানো হচ্ছে। কে সত্য বলছে? হোয়াটসঅ্যাপ কি আসলেই ইরানি ব্যবহারকারীদের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে এবং সেই তথ্য ইসরায়েলের কাছে পৌঁছে দিতে পারে? এর উত্তরের জন্য এটি কিভাবে কাজ করে সেটা জানা প্রয়োজন। এর সুরক্ষার মূল ভিত্তিটা হল এন্ড টু এন্ড এনক্রিপশন। এটি হল একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সহজ ভাষায় বললে, আপনি যখন কাউকে মেসেজ, ছবি বা ফাইল পাঠান, তখন সেটি আপনার ফোন থেকে বেরোনোর আগেই একটি ডিজিটাল তালায় আবদ্ধ হয়ে যায়। সেই তালার চাবি থাকে শুধুমাত্র প্রাপকের কাছে, অর্থাৎ মাঝপথে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, হ্যাকার বা কোনো সরকারি সংস্থাও সেই মেসেজ খুলে পড়তে পারে না। হোয়াটসঅ্যাপ নিজে দাবি করে তারা চাইলেও দুটি ডিভাইসের মধ্যকার কথাবার্তা দেখতে বা শুনতে পায় না। প্রযুক্তিগতভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন খুবই শক্তিশালী একটি ব্যবস্থা, কিন্তু তারপরেও কি হোয়াটসঅ্যাপ পুরোপুরি সুরক্ষিত? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। সবচেয়ে বড় উদাহরণ হল পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারি। ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি এই স্পাইওয়্যারটি এতটাই ভয়ঙ্কর যে এটি শুধুমাত্র একটি মিসড কলের মাধ্যমে আপনার ফোনে ঢুকে যেতে পারত। এরপর ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, মেসেজ, কল লিস্ট সহ সব কিছুর নিয়ন্ত্রণ চলে যেত হ্যাকারের হাতে। 2019 সালে হোয়াটসঅ্যাপ স্বীকার করে যে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিকদের ওপর নজরদারি চালাতে পেগাসাস স্পাইওয়্যারটি তাদের প্ল্যাটফর্মের একটি নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়েছিল। এটি প্রমাণ করে হোয়াটসঅ্যাপ নিজে গুপ্তচরবৃত্তি না করলেও তার সিস্টেমে থাকা দুর্বলতার সুযোগ নিয়ে অন্য কেউ সেই কাজটি করতে পারে। ইরান এটাই ভয় পায়, যদিও বা এই ভয়গুলি ভিত্তিহীন নয়। ইসরায়েলের ইরানে গুপ্তচরবৃত্তির দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ একাধিক গুপ্তচরবৃত্তির সাথে যুক্ত। মোসাদ ইরানি পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে। এটি নাশকাত্মক অভিযান পরিচালনা করেছে। স্টিক সেট কম্পিউটার ভাইরাসের মতো সাইবার আক্রমণ চালিয়েছে। এটি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের জন্য ব্যবহৃত ইরানি সেন্ট্রিফিউজগুলিকে বিকল করে দিয়েছে। 2018 সালে মোসাদের এজেন্টরা ইরানি পারমাণবিক সংরক্ষণাগার থেকে চুরি করেছিল। গত বছর হিজবুল্লাহ গোষ্ঠীর পেজার আক্রমণ হয়েছিল। হিজবুল্লাহর ব্যবহৃত ওয়াকি-টকিগুলি বিস্ফোরিত হয়েছিল, যার ফলে 32 জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিলেন। এই পেজার ডিভাইসগুলি ইসরায়েল একটি সুপরিকল্পিত কৌশলের অংশ হিসেবে তৈরি করেছিল। প্রকৃতপক্ষে গত বছর ইরানি নেতৃত্বের নাকের ডগায় তেহরানে হামাস প্রধানকে ইসরায়েলিরা হত্যা করেছিল। তাই ইরানের চিন্তিত হওয়া স্বাভাবিক। ইরানের গোয়েন্দা তথ্য অনেকবারই লঙ্ঘিত হয়েছে। হোয়াটসঅ্যাপ ইরানের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলির মধ্যে একটি, এবং এটি প্রথমবার নয় যে ইরানের শাসক গোষ্ঠী এর পিছনে ছুটছে। 2022 সালে আমরা ইরানে ব্যাপক মাশামিনি বিক্ষোভ দেখেছি। বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ফ্ল্যাশ মব সংগঠিত করে ক্র্যাকডাউন রেকর্ড করছিল এবং ইরানে কি ঘটছে তা বাইরের বিশ্বের কাছে পৌঁছাচ্ছিল। হিজাব সঠিকভাবে না পরার কারণে একটি অল্পবয়সী মেয়েকে হত্যা করার পর এটি ঘটেছিল। এর ফলে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং হোয়াটসঅ্যাপ ছিল তাদের বিশ্বের সাথে যোগাযোগের উপায়। তাই তখন ইরান হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সম্পূর্ণরূপে ব্লক করে দিয়েছিল। এই ব্যান 1 বছরেরও বেশি সময় ধরে চলে। হোয়াটসঅ্যাপ এখনও সম্পূর্ণ নিষিদ্ধ নয়, তবে ধারণাটি বেশ স্পষ্ট। অস্থিরতা বা যুদ্ধের সময়ে ইরান এমন ডিজিটাল সরঞ্জামগুলিকে লক্ষ্য করে যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না। ইরানের জন্য হোয়াটসঅ্যাপ আপনার থাকা ট্রোজান ঘোড়ার হতো।
তাই তারা এটিকে ব্যান করতে চায়। সর্বোপরি এই ডিজিটাল যুগে গুপ্তচর বৃত্তির জন্য কোনো ঘরে বাঘ বা ছদ্মবেশী এজেন্টের প্রয়োজন নেই। আপনার ডিজিটাল স্মার্টফোনই যথেষ্ট। তবে রোগটা আসে অন্য দিক থেকে। সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি, মেটাডেটা সংগ্রহ এবং ব্যবহারকারীর অসাবধানতা থেকে। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু সেই প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব শেষ পর্যন্ত আমাদেরই।